আজ আমাদের ন্যাড়া পোড়া কার আমাদের দোল, এই বিষয়টা কেন, কোথা থেকে এলো এই কথাটা? বললো আমাকে আকাশে মারা যাবে না, পাতালে মারা যাবে না, মাটিতেও মারা যাবে না, আমাকে এই আশীর্বাদ দিন। ব্রহ্মা বলল তথাস্তু। সমগ্র দেবগণ তখন বিষ্ণুর কাছে গেল যে আমাকে আমাদের রক্ষা করুন। পবন দেবতা বা বায়ু তখন ওখান থেকে প্রবাহিত হলো। প্রবাহিত হওয়ার ফলে ওই হোলিকার গায়ে থেকে চাদরটা খুলে গিয়ে প্রহ্লাদকে আচ্ছাদন করে ফেলল। কিন্তু মৃত্যু ভয়ের জন্য আমি অধর্মকে সমর্থন করতে পারি না। কে মারলো? মুখটা পশুর, দেহটা মানুষের। সে পশুও নয়, মানুষও নয়। মহাভারতে আমাদের জানা যে দুজন সব থেকে যদি বীর মানুষের কথা বলা হয় তাহলে একটা হলো অর্জুন এবং একটা হলো কর্ণ। তোমার কি মনে হয় যে কৃষ্ণ কাকে বেস্ট ভাব? এবং শেষে যখন তার রথের চাকা মাটিতে বসে গেছে, কৃষ্ণ যখন বলছে তোমাকে বধ করো, তখনও পর্যন্ত অর্জুনের মধ্যে দ্বিধা আসছে, এটা কি ধর্ম হচ্ছে, এটা কি উচিত হচ্ছে? কর্ণ অর্জুনের যুদ্ধ সেদিন হয়নি, আজও হচ্ছে। আরও একটা কথা যেটা শোনা যায় আর কি, সেটা হলো 16,000 বউ রয়েছে শ্রীকৃষ্ণের। 16,000 বউ আর তোমার আমার বউ, এর মধ্যে পার্থক্য। এটা তোমাকে আগে বুঝতে হবে। দ্রৌপদী যে 5টা স্বামী, এটা এই কোর্টটাকে কিভাবে জাস্টিফাই করছে? আরো একটা এপিসোডে আপনাকে স্বাগত। আপনার সাথে তো আরো একটা এপিসোড আমরা করেছি যেটা অলরেডি রিলিজ হয়ে গেছে এখনো অবধি। তো আজকের এপিসোডে আমাদের মেন এপিসোড আজকের যেটা, সেটা হলো হোলি স্পেশাল বা শ্রীকৃষ্ণকে ডেডিকেট করে আজকের এপিসোড। বেশ বেশ। তো আমরা তো ছোটবেলা থেকে এই কথাটা শুনে এসেছি যে আজ আমাদের ন্যাড়া পোড়া কার আমাদের দোল। তো এই 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 বিষয়টা যদি তুমি একটু এক্সপ্লেন করো যে এই বিষয়টা কেন, কোথা থেকে এলো এই কথাটা? দেখো, ন্যাড়াপোড়া শব্দটা আমাদের এখানে যদ্যপি প্রচলিত, যে আমরা ছোটবেলা থেকে তুমি যে লাইনটা বললে এই লাইনটা শুনেই বড় হয়েছি, কিন্তু এটার যদি তুমি অ্যাকচুয়াল তুমি একটু উত্তর ভারত বা এদিকে যাও, তাহলে এই ন্যাড়াপোড়াকে বলা হয় হলো হোলিকা দহন, বা এই ধরনের শব্দ এখানে ইউজ হয়। হোলিকা দহন এর পিছনে একটা পৌরাণিক স্টোরি রয়েছে। অ্যাকচুয়ালি হিরণ্যাক্ষ বলে একজন রাক্ষস রাজা ছিলেন। তো তিনি এই পৃথিবীকে সম্পূর্ণ গ্রাস করেছিলেন, বা একটা হিস্টোরিক, আমি হিরণ্যাক্ষের গল্পে ডিটেল যাব না। তো মোদ্দাকথা হলো বিষ্ণু স্বয়ং ভগবান বিষ্ণু, তিনি এই হিরণ্যাক্ষকে বধ করেন এবং পৃথিবীকে তার গ্রাস থেকে রক্ষা করেন বরাহ অবতার রূপে। যখন এই বিষ্ণু হিরণ্যাক্ষকে বধ করেন, তখন এই হিরণ্যাক্ষের ভাইয়ের নাম হলো হিরণ্যকশিপু বা হিরণ্যকশ্যপ, যাই বলো না কেন, তার বিভিন্ন পৌরাণিক নামের মধ্যে একটু পার্থক্য দেখা যায়। তো তিনি তখন, যেহেতু তার দাদাকে বধ করেছেন বিষ্ণু, তিনি অত্যন্ত বিষ্ণু বিরোধী হয়ে উঠলেন এবং তিনি প্রচন্ড তপস্যা করলেন, ব্রহ্মাকে তুষ্ট করলেন এবং ব্রহ্মার কাছে প্রথমে অমর বর চাইলেন। ব্রহ্মা বলল অমর বর দেওয়া যাবে না, এটা পসিবল না। তখন তিনি ওই মহিষাসুরের মতো ট্রিক খেললেন, যেমন মহিষাসুর বলেছিল আমাকে কোনো পুরুষ হত্যা করতে পারবে না ইত্যাদি। তো তিনি বললেন, তিনি আরো এক ধাপ উপরে, তিনি বললেন আমাকে ঘরের বাইরে মারা যাবে না, ঘরের ভেতরে মারা যাবে না, আমাকে এই আশীর্বাদ দিন। ব্রহ্মা বলল ঠিক আছে তথাস্তু। বললো আমাকে আকাশে মারা যাবে না, পাতালে মারা যাবে না, মাটিতেও মারা যাবে না, আমাকে এই আশীর্বাদ দিন। ব্রহ্মা বলল তথাস্তু। বললো আমাকে কোনো অস্ত্র দিয়ে মারা যাবে না। হিরণ্যকশিপু বললো ঠিক আছে, তোমাকে অস্ত্র দিয়েও মারা যাবে না। বললো তথাস্তু। এভাবে বিভিন্নভাবে তিনি বললেন পশু মারতে পারবে না, দেবতা মারতে পারবে না, রাক্ষস যক্ষ পিশাচ মনুষ্য কেউ আমাকে বধ করতে পারবে না, আমাকে এই আশীর্বাদ দিন। ব্রহ্মা বলল তথাস্তু। এই বর পেয়ে তিনি প্রায় অমর হয়ে উঠলেন, কারণ যাকে আকাশে মারা যাবে না, পাতালে মারা যাবে না, মাটিতে মারা যাবে না, তাকে মারবে কোথায়? প্রায় অমর। কোনো অস্ত্র তাকে মারতে পারবে না, দেবতা দানব রক্ষক পিশাচ কেউ তাকে বধ করতে পারবে না, তা করবেটাকে, তাই না? এমন একটা অবস্থায় ঘরের বাইরেও মারা যাবে না, ঘরের ভেতরেও মারা যাবে না। তা তিনি প্রায় অমর হয়ে উঠলেন। অমর হয়ে তিনি তার রাজ্যে ঘোষণা করলেন যে ভগবানের পুজো, বেদাদি মন্ত্র উচ্চারণ, যজ্ঞে আহুতি এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। ঠিক আছে? তিনি বললেন আমিই ভগবান, আমার পুজো করো, আমিই ভগবান। তো এর ফলে কি হলো, দেবতাদের উদ্দেশ্যে যে হবি নিবেদন করা হলো, যজ্ঞের যজ্ঞে যে আমরা আহুতি দিই, সে যজ্ঞের হবি দ্বারাই দেবতারা পুষ্টি পান। তো যেহেতু দেবগণকে হবি বন্ধ হয়ে গেল, তাই জন্য দেবতারা দুর্বল হতে থাকলেন। তো এমত অবস্থায় তিনি কি করলেন, ওই হিরণ্যকশিপু সমগ্র অত্যাচারের একটা সীমা ছাড়িয়ে গেলেন। তো এরকম অবস্থায় যখন সমগ্র দেবগণ তখন বিষ্ণুর কাছে গেল যে আমাকে আমাদের রক্ষা করুন, তখন এই হিরণ্যকশিপুর সন্তান রূপে জন্ম নিলেন প্রহ্লাদ। এই প্রহ্লাদ আরো 3 পুত্র ছিল, ঠিক আছে, হিরণ্যকশিপুর। তার 3 নম্বর পুত্র, খুব সম্ভবত, আমি যদি খুব ভুল না হই, 3 নম্বর পুত্রের নাম ছিল প্রহ্লাদ। তিনি অত্যন্ত বিষ্ণু ভক্ত ছিলেন। এবং যদিও বা তাকে বারবার তার পিতা হিরণ্যকশিপু বারবার তাকে সাবধান করলো বিষ্ণুর নাম করা যাবে না, ভগবানের নাম করবে না ইত্যাদি ইত্যাদি, কিন্তু সে কারো কথা শোনে না। প্রহ্লাদ খালি বিষ্ণুকেই স্মরণ করে। এমনকি সে যে গুরুকুলে পড়তো, সেই গুরুকুলেও যেহেতু বলছি পুরো সংসারটাকেই হিরণ্যকশিপু
রাজা যেটা বলবে সেটাই হবে, স্বাভাবিক কথা। তো এখন যদি রাজা বলে রবীন্দ্রনাথ না পড়িয়ে তুমি আমার কবিতা পড়াও, তাহলে সে রাজা মানে স্কুলে সেটাই পড়ানো হবে। তো বক্তব্য হলো যে হিরণ্যকশিপু তখন এই বলতে শুরু করলো যে সম্পূর্ণ শাস্ত্র যেগুলো পড়ানো হচ্ছিল, শাস্ত্র পড়ানো যাবে না। তো হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ যে গুরুকুলে গেল, সেখানে তাকে বেদাদি অধ্যয়ন করানো হলো না, শাস্ত্র অধ্যয়ন করানো হলো না, তাকে এটাই শেখানো হলো যে দেবতারা আসলে খুব বাজে লোক, তাই দেবতাদের পূজা করা যাবে না। কিন্তু এগুলো তাকে শেখানোর পরেও কিন্তু প্রহ্লাদ কোনোভাবেই বিষ্ণুর পথ থেকে বিপথে গেল না, বরঞ্চ সে আরো তার সঙ্গে যারা পড়াশোনা করে তাদের বোঝালো ওই গুরুরা যেটা শেখায় সেটা আসলে ঠিক নয়, ভগবান বিষ্ণু বা ভগবান যিনি তিনি অত্যন্ত পবিত্র ইত্যাদি ইত্যাদি। তার ফলে তার স্কুলের যারা গুরু ছিলেন তারা এসে তার পিতাকে নালিশ করলো, হ্যাঁ মশাই আপনি বলছেন এসব পড়াতে না, আপনার ছেলে গিয়ে এইসব জ্ঞান দিয়ে আসছে আমার অন্যান্য স্টুডেন্টসদের, তা আপনি এগুলো কি করে, আমরা এগুলো কি করে মেনে নেবো? কারণ গুরুরা তো আসল সত্যটা জানে, কিন্তু রাজার পাল্লায় পড়ে তারা মিথ্যা বলছে। কিন্তু বক্তব্য হলো তার সন্তান তো ওগুলোকে বলে দিচ্ছে, তাহলে তাদের নজরটা তো মানে ছাত্রের কাছে তার স্যারের নজরটা তো ডাউন হয়ে যাচ্ছে। তারা গিয়ে রাজাকে বলছে আপনি বলছেন এসব পড়াতে না, আর এদিকে আপনার ছেলেরা গিয়ে সব বলে এসছে, তাহলে আমাদের তো প্রবলেম হয়ে যাচ্ছে। ঠিক তখন একদিন রেগে মেগে তখন তিনি বললেন এই পুত্রকে হত্যা করো, পুত্রকে বাঁচিয়ে রাখা যাবে না। কিভাবে হত্যা করবে? না ওকে তুমি পাহাড় থেকে ফেলে দাও। প্রহ্লাদকে পাহাড় থেকে ফেলে দিল। প্রহ্লাদের কোনো চাপ নেই, তিনি মধুসূদন জপ করতে লাগলেন, বিষ্ণুর নাম জপ করতে লাগলেন, বিষ্ণুকে স্মরণ করলেন, বাতাস এসে তাকে একদম বইয়ে নিয়ে মাটিতে নামিয়ে দিল, তার কোনো মৃত্যু হলো না। তাহলে হিরণ্যকশিপু বললো তাহলে তোমাকে ওকে জেলে পুরে ওর মধ্যে বিষাক্ত সাপ ভরে দাও, দিয়ে দিল সাপ। তিনি বিষ্ণু স্মরণ করলেন, কোনো সাপ তাকে আর কাটে না, বরঞ্চ তাকে এবার বাইরে বার করার জন্য যারা ঢুকলো তাদেরকে কেটে পেটে একসাথে, এরকম একটা প্রবলেম হয়ে গেল। তাকে আকাশ থেকেই ফেলুক, মাটিতে পুঁতে দিক, মানে যে কোনোভাবে তাকে যেভাবে মারতে যাক না কেন মারতে আর পারে না। অগ্নিতে দিয়ে দেয় কিন্তু অগ্নি আর তাকে জ্বালায় না। তো এমত অবস্থায় ওই হিরণ্যকশিপুর এক বোন ছিল, তার নাম ছিল হোলিকা। এই হোলিকার একটা আশীর্বাদ ছিল যে ওর কাছে একটা চাদর ছিল, এই চাদরটা গায়ে দিয়ে যদি মানে চাদরটা যদি গায়ে থাকতো বা যার গায়ে থাকবে তাকে অগ্নি কখনো দহন করবে না বা পুড়াবে না। তো এই মানে হিরণ্যকশিপুর নির্দেশে এই হোলিকা এই প্রহ্লাদকে কোলে নিয়ে অগ্নিতে একদম ডাইরেক্টলি প্রবেশ করলো। আচ্ছা, কারণ অগ্নিতে প্রবেশ কখনই করছে, ওকে মানে প্রহ্লাদকে বসিয়ে যখন আগুনটা জ্বালাচ্ছে তখন অগ্নিটা এদিক ওদিক চলে যাচ্ছে, প্রহ্লাদকে স্পর্শ করছে না। কিন্তু প্রহ্লাদের সঙ্গে যদি অন্য কেউ প্রবেশ করে তাকে জ্বালানোর জন্য তো অগ্নি আসবেই, তাই তো? এবার তিনি প্রবেশ করলেন কিন্তু তার গায়ে নিজের গায়ে চাদরটা দিয়ে। তারপরে এমত অবস্থায় আমরা পৌরাণিক স্টোরিজ দেখি যে কোনো জায়গায় আমি এটা পড়েছি, হোলিকা আসলে খুবই ভালো মানুষ ছিলেন, কিন্তু তিনি কি করলেন, যিনি হিরণ্যকশিপুর মানে চাপে পড়ে এই কাজটা করতে বাধ্য হয়েছিলেন, তিনি অগ্নিতে প্রবেশ করে নিজের চাদরটা প্রহ্লাদের গায়ে চাপিয়ে দেন, যার ফলে তার দহন হয়ে যায়, হোলিকা পুড়ে মারা যায়, কিন্তু প্রহ্লাদ মরে না। আবার কোথাও আমরা এটা পেয়েছি বা কোনো পুরাণে মেনলি এটাই বলা হচ্ছে যে যখন তিনি প্রবেশ করলেন তখন বিষ্ণুকে স্মরণ করছেন প্রহ্লাদ, তো বিষ্ণুর নির্দেশে পবন দেবতা বা বায়ু তখন ওখান থেকে প্রবাহিত হওয়ার ফলে ওই হোলিকার গায়ে থেকে চাদরটা খুলে গিয়ে প্রহ্লাদকে আচ্ছাদন করে ফেললো, যার ফলে হোলিকার পুড়ে মৃত্যু হলো। এই যে হোলিকার পুড়ে মৃত্যু হলো, প্রহ্লাদ পুড়ল না, এর থেকেই কিন্তু পরবর্তীকালে হোলিকা দহন সৃষ্টি, যেটা আমাদের বঙ্গদেশে ন্যাড়াপুরা বা অন্য কোনো দেশে অন্য কোনো নাম নিয়ে প্রচলিত। ঠিক এই ন্যাড়াপুরা বা এই তুমি বলো মানে হোলিকা দহন যাই বলো না কেন, এটা কিন্তু আসলে আমাদের মধ্যে থাকা ইগো, অহংকার, এগুলোর ধ্বংসকে রিপ্রেজেন্ট করে। বিষ্ণুকে স্মরণ করছেন প্রহ্লাদ, তার মৃত্যু ভয় নেই, ঠিক আছে? ওই মানে কেন মৃত্যু ভয় নেই? কারণ তিনি জানেন যে ওই শ্রীমদ্ ভাগবত গীতার লাইন জাতস্য হি ধ্রুবং মৃত্যু ধ্রুবম জন্মামৃতাস্য, আমি যদি এবার মরেও যাই আমার পুনরায় আবার জন্ম হবে, কিন্তু মৃত্যু ভয়ের জন্য আমি অধর্মকে সমর্থন করতে পারি না। আমার মৃত্যু হবে বা মরে যাব এর জন্য তো অধর্মকে সমর্থন করতে পারি না। ঠিক শুধুমাত্র এই কারণে তার মৃত্যু ভয় নেই। তো তারপরে পৌরাণিক স্টোরি আমরা দেখতে পাই যে শেষে হোলিকা যখন পুড়ে মারা গেল, তারপরে মানে হিরণ্যকশিপু তাকে ডেকে বলছে, বিরক্ত হয়ে গেছে, দেখো কোনোভাবে মারা যাচ্ছে না, বিষ্ণু কি সব জায়গায় রয়েছে? বলছে হ্যাঁ সব জায়গায় আছে। বলছে এই সামনের থামটায় রয়েছে? বলছে হ্যাঁ আছে। তখন সেই পদাঘাত করলেন, কোনো পুরাণে গদাঘাত করলেন, গদা দিয়ে বাড়ি করলেন, কোথাও পদাঘাত করলেন বা পা দিয়ে আঘাত করলেন, সেই থামটা ভেঙে গেল, তার মধ্যে থেকে নির্গত হলেন ওই নরসিংহ অবতার। ব্রহ্মার নির্দেশ কি ছিল? যে তাকে ঘরের বাইরে মারা যাবে না, ঘরের ভেতরে মারা যাবে না। তাকে কোথায় মারলেন? ঘরের চৌকাঠের উপর, সেটা ঘরের বাইরেও না ঘরের ভেতরেও না। তাকে আকাশে মারা যাবে না, পাতালে মারা যাবে না। তাকে কোথায় মারলেন? নিজের কোলের উপরে বসিয়ে। তাকে কোনো অস্ত্র দিয়ে মারা যাবে না, তাকে মারলেন কি দিয়ে? নখ দিয়ে। নখ কোনো অস্ত্র নয়। তাকে বধ করতে পারবে না পশু, কোনো মানুষ, কোনো রাক্ষস, কোনো পিশাচ, কেউ মারতে, দেবতা দানব কেউ মারতে পারবে না। কে মারলো? মুখটা পশুর, দেহটা মানুষের। সে পশুও নয়, মানুষও নয়।
ভগবানের সঙ্গে চালাকি চলে না। যতই অধর্মের পথে থাকো, ভগবান তোমার কানটা ধরে ধর্মের পথে নিয়ে আসবে। ঠিক আছে? তো সেইভাবে নরসিংহ হত্যা হলো। এইভাবে এই যে নরসিংহের হত্যা হলো, অহংকারের বিনাশ হলো, অধর্মের বিনাশ হলো এবং ধর্ম স্থাপন হলো, যেটা শ্রীমদ্ ভগবদ গীতা ভগবান বলছে সম্ভব আমি যুগে যুগে, আমি যুগে যুগে অবতীর্ণ হই। কিসের জন্য? পরিত্রাণা সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, সাধু ব্যক্তিদের রক্ষা করার জন্য এবং অধর্মকে নাশ করবার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। সে অবতীর্ণ হয়েছিলেন তিনি নরসিংহ অবতার রূপে। এই ঘটনাটাই মূলত এই হোলিকা দহন বা দোল পূর্ণিমার মূল পৌরাণিক স্টোরি বা পৌরাণিক কাহিনী বলতে পারো। এই যে ঘটনা, এই ঘটনা আমাদের মধ্যে থাকা মলিনতা বা নোংরা বা কূটনীতি বা খারাপ জিনিস বা অবুদ্ধি, অবিদ্যা, এগুলোকে রিপ্রেজেন্ট করে। আমাদের মধ্যে ধর্মও রয়েছে, অধর্মও রয়েছে। আমার মধ্যে সুবুদ্ধি কুবুদ্ধি দুই রয়েছে, প্রত্যেকের মধ্যে রয়েছে। দেবতাও তোমার মধ্যে, অসুরও তোমার মধ্যে। তোমার সামনে 50 টাকা পড়ে রয়েছে, তোমার মন বলছে এখানে তো কেউ নেই, 50 টাকাটা তুলে নিয়ে আমার 50 টাকা লাভ হবে। আবার তোমার মনেই বলছে যে ওইটা কিন্তু আসলে চুরি করা বলে, ওটা উচিত নয়। তাহলে দেবাসুরের যুদ্ধ, ধর্ম অধর্মের যুদ্ধ তোমার মধ্যেই চলছে। কে জিতবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে, তুমি কি করছো, তোমার কর্ম কি, সে অনুসারে তুমি কর্মফল পাবে, যে তুমি জেলে যাবে নাকি ভালো মন্দ খাবার খাবে। ঠিক, সেটা তোমার উপর ডিপেন্ড করছে তুমি কি করবে। তো দেবাসুরের যুদ্ধ আমাদের মধ্যে সদা সর্বদা চলছে। কিন্তু এই যে হিরণ্যকশিপুর বধের দ্বারা নরসিংহ অবতারের মানে এই ধরাধামে অবতীর্ণর মাধ্যমে অধর্মের উপর ধর্ম স্থাপন হলো, এটাই এই নারাপুরা বা হোলিকা দহনের মূল বেস। দেখো এই নারাপুরা কখন হয় তুমি সময়টা খেয়াল করো, ফাল্গুন মাস, যখন শীত চলে যাচ্ছে, চৈত্র মাস আসছে, অর্থাৎ কিনা শীতের সময় সমস্ত গাছের পাতাগুলো ঝরে গেছে, সমস্ত সংসারটা রংহীন হয়ে পড়েছে, কারণ গাছের পাতা না থাকলে গাছের প্রকৃতির রং নেই, গাছে পাতা নেই, গাছে ফুল নেই, সম্পূর্ণ প্রকৃতিটা যেন রুক্ষ রুক্ষ হয়ে গেছে। ঠিক যেভাবে আমাদের মনের মধ্যে অবিদ্যা আমাদের আত্মাকে ঢেকে ফেলে, আয়নার মধ্যে ময়লা পড়লে যেভাবে আমি নিজের প্রতিচ্ছবি দেখতে পারি না, যেভাবে সানগ্লাস সূর্যের আলোকে আমার চোখের মধ্যে আসতে দেয় না, কিন্তু তার মানে এই নয় সূর্য ওখানে নেই, তার মানে এই নয় আয়নার শক্তি নেই, তার মানে এই নয় যে তোমার মধ্যে পবিত্রতা নেই। ঠিক, শুধুমাত্র ওই আয়নার ময়লা যেমন তোমাকে তার পরিষ্কারটাকে নির্দেশ করছে, অপরিষ্কারটাকে, ওটাকে পরিষ্কার করলেই যেমন তুমি মুখ দেখতে পারো, চোখটা খুললেই যেমন সূর্যকে দেখতে পারো, ঠিক সেইভাবে তোমার মধ্যে থাকা অধর্মের জন্য তুমি নিজের ধর্মকে চিনতে পারো না। বা আমরা, তোমাকে বলতে তোমাকে বোঝাচ্ছি না, আমরা ইনক্লুডিং মি, আমিও মনুষ্য জাতি আমরা করতে পারি না। যেহেতু আমরা এটা করতে পারি না, সেটা ওই শীতকালের রুক্ষ সূক্ষ্ম রংহীনতার মতো। ঠিক, তাই জন্য শীতকালে এই যে সমস্ত গাছের পাতা ঝরে গেছে, সূক্ষ্ম হয়ে গেছে, ফাল্গুন মাসটা হলো সেই সময় যখন ধীরে ধীরে গাছের পাতা গজাচ্ছে, ধীরে ধীরে গাছের মধ্যে দু একটা ফুল ফুটতে শুরু করেছে, প্রকৃতি যেন একটা মানে নতুন ভাবে জেগে ওঠা, নতুন ভাবে সেজে ওঠা, পুরনো যে যত খারাপ ময়লা পাতাগুলো ঝরে গেছে সেগুলো নিয়ে তার মাথা ব্যথা নেই, নতুন, হ্যাঁ, ওগুলোকে ত্যাগ করে যা হয়ে গেছে গেছে, আজকে আমি আবার নতুন ভাবে সৃষ্টি করব, এর দ্বারা যেন প্রকৃতিটাই উৎসবে মেতে ওঠে। তাহলে আমরা কেন বাদ যাই? আমরাও তো প্রকৃতিরই অংশ। ঠিক, তাই জন্য পূর্ব দিনে আমরা কি করছি, এই যে জন্য পাতা টাতা যেগুলো পড়ে রয়েছে, যেগুলো এত নষ্ট হয়ে গেছে, কোনো কাজে লাগছে না, এখানে ওখানে ডাই হয়ে পড়ে রয়েছে, কোনো মশামাছি জন্মাতে পারে, জল জমতে পারে, ওগুলোকে এনে আমরা সুন্দর করে পুড়িয়ে টুরিয়ে আমরা বলছি ন্যাড়াপোড়া। কারণ গাছগুলো ন্যাড়া হয়ে গেছে, পাতাগুলো ঝরে গেছে, তাই জন্য তাকে আমরা পোড়াচ্ছি। এবার কেউ কেউ তার মধ্যে লবণ দিয়ে একটা আলু দিয়ে দিল, একটা টেস্ট হলো, প্রসাদ হলো, ভালো হতো, অসুবিধা কিছু নেই, কোনো প্রবলেম নেই, আমার ওটা খুব সুন্দর হলো। কিন্তু এই যে এটা পোড়ানো হলো, এতে কি হলো, ওই কাঠ কয়লা জন্মালো বা সামথিং কিছু জন্মালো, যাতে জমির সার হলো, মশামাছিগুলো নষ্ট হলো, আগুনের মধ্যে পোকামাকড় অটোমেটিক্যালি ঝাঁপ দেয়, তা আগুন জ্বললে, অত বড় আগুন জ্বলছে, পোকামাকড় যেগুলো রয়েছে তারা ওর মধ্যে ঝাঁপ দিয়ে প্রাণত্যাগ করলো। তাহলে সমাজটা মানে সমাজের মধ্যে থাকা এই যে মানে মশামাছি জন্মাতে পারতো, বা এই যে বলেন এখন তোমার মিউনিসিপ্যালিটি থেকে প্রচার করছে ডাবের খোলা সোজা রাখবেন না, জল জমবে, এটা পুরো সময় ডাবের খোলাটা পুড়েই গেল, তো সোজা উল্টো থাকা ঝামেলাই নেই। তা এই যে একটা ব্যাপার, এটা আসলে প্রকৃতিকে অত, ওই যে মিউনিসিপ্যালিটি যেটা বোঝাচ্ছে যে এইভাবে করো, আমরা তো কেউ শুনছি না, শুধু আমাদের এটা বলা হলো ওইভাবে করো। তাহলে ধর্মের একটা ব্যাপার, ধর্মের আরো কেউ ওটাকে দিয়ে দিল, তোমার ওই লোকে বলছে আলটিমেটলি জিনিস ওটাই সঠিক কাজটা, একদম মশামাছি জন্মালো না, প্রকৃতির একটা নবসৃষ্টি হচ্ছে, নতুন ভাবে পুড়ে ঠুরে একটা প্রকৃতির যত পোকামাকড় মশামাছি সব মরে গেল, প্রকৃতিটা পবিত্র হলো, প্লাস জমিতে উর্বরতা বৃদ্ধি পেল। আচ্ছা, এই হোলিকা দহনের সাথে দোলের কি সম্পর্ক, মানে রং খেলার কি সম্পর্ক? দেখো আমাদের প্রকৃতিটা রংহীন হয়ে গেছিল, হ্যাঁ, রং ছিল না, আস্তে আস্তে সবুজ পাতা গজাচ্ছে, হলুদ লাল নীল সবুজ ফুল গজাচ্ছে, প্রকৃতিটা তো নিজেই রং খেলতে মুক্ত। ঠিক, সেই জন্য এই প্রকৃতির উদযাপনকেই আমরা বিভিন্ন রঙের মাধ্যমে উদযাপন করি। আচ্ছা, যে প্রকৃতি দেখো ভগবান,
প্রকৃতি, চণ্ডীতে বলছে প্রকৃতি স্তংহি সর্বস্ব গুণত্র অভিভাবিনী। শিব নিয়ে যে তোমার সঙ্গে ভিডিওটা করেছিলাম সেখানে আমি বলেছিলাম বিশ্ববীজম, শিব বিশ্বের সৃষ্টি। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই মানে ব্রহ্মরূপে সমস্ত ক্ষেত্রে অবস্থান করছে। এই গাছটাও তো ব্রহ্মই, ভগবান শ্রীকৃষ্ণেরই একটা প্রকাশ। ঠিক, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যখন নিজেই রং খেলতে প্রবৃত্ত, বা ভগবান যখন নিজেই রং খেলছেন সবুজ লাল নীল বিভিন্ন রঙে, তখন আমরা কেন বাদ যাই? আমরাও তো ভগবানের সঙ্গে বাঁচি। আমরা তো এমন কোনো ধর্মে বাস করি না বা রিলিজনে বাস করি না যার ঈশ্বর বা যার উপাস্য আকাশের একটা বিশাল উপরে বা নরকের একটা বিশাল নিচে অবস্থান করে, যাকে আমরা চিনি পর্যন্ত না, তাকে আমরা কোনোদিন চোখে দেখিনি। আমার ভগবান তো সদা সর্বদা উদয় হয়, সূর্য নারায়ণ। আমার ভগবান আমার থেকে দূরে থাকে না, আমার মধ্যে থাকে, আমার সঙ্গে থাকে। তাহলে এই দুটো ঘটনা কি কানেক্টেড? অবশ্যই কানেক্টেড। আগের দিন আমরা সমস্ত মলিনতাকে নষ্ট করলাম, রংহীনতাকে নষ্ট করলাম, পাতাগুলো শুকিয়ে গেছে, ওর কি রং আছে, সবই তো এক রঙের, নষ্ট করে দিলাম। এবার আমরা রঙের উদযাপন শুরু করলাম, লাল নীল সবুজ হলুদ বিভিন্ন রং। এই রং যারা খেলছে এর মধ্যে বড় লোকও আছে, গরিব লোকও আছে, রাজাও আছে, ফকিরও আছে। যখন সবাই রং খেলছে, সবার মধ্যে লাল সবুজ নীল হলুদ মিশে, তখন আর কোনো ইন্ডিকেট করা যায় না এ বড় লোক এ গরিব লোক, এ ব্রাহ্মণ এ শূদ্র, এর কোনো বিভেদ থাকে না। সবাই সেই একভাবে এক জায়গায় একসাথে মিলনে মেতে ওঠে। এই যে সবার একত্রীকরণ, সবার এক ভাব, একতা, এটাই তো এর সব থেকে বড় কথা। যেভাবে সম্পূর্ণ প্রকৃতি একভাবে যে বাঁচতে থাকে, বটগাছ যখন বটগাছে একটা পাতা গজায়, তখন বটগাছ এটা ভাবে না যে আমার ওপর যে পাখিটা রয়েছে ওই পাখিটার বট ফলটা খেতে দেবো না, ও ভাবে আমার পাখিটা ফলটা খাক, যে সাপটা আমার কোটরে বাসা আছে সে সাপটাও থাক, আবার যে লোকটা আমার ছায়া এসছে তাকে লাথি মেরে তাড়িয়ে দেবো, এই ভাবও বটগাছের থাকে না। প্রকৃতি সবসময় পরের জন্য বাঁচে, প্রকৃতি কখনো ভেদ করে না। ঠিক, কিন্তু আমরা প্রকৃতির মধ্যে থেকেই ভেদটা সৃষ্টি করি। এটাই হলো আমাদের অবিদ্যা, অপগুণ, যার জন্য আমরা ভগবানের কাছে থেকেও দূরে থাকি। ঠিক, তা এই অপগুণগুলো বিনাশ করবার জন্যেই আমরা প্রথমে অপগুণের নিমিত্ত ওই যে হোলিকার যে প্রবৃত্তি, ইন্টেনশনটা, ওই আমার মধ্যে সেই হোলিকা রয়েছে। বললাম দেবাসুর, আমার মধ্যে অসুর রয়েছে। পূর্ব দিনে আমি অসুরকে ধ্বংস করে অধর্মকে পুড়িয়ে দিয়ে ধর্মের সূচনা করি, যেখানে কোনো বড়লোক গরিব লোকের বিভেদ নেই, কোনো ব্রাহ্মণ শূদ্রের বিভেদ নেই, কোনো উঁচু নিচের বিভেদ নেই। সবাই রং খেলছে, সবাই একসাথে খেলছে, সবাই সেখানে রং মেখে ভূত হয়ে রয়েছে, কোনো পার্থক্য করা যায় না। তুমি সুন্দর, আমার বান্দর। মানে এখানে হোলিকা ইন্টেনশনটাকে পাপের প্রতীক হিসেবে দেখানো, একদম, যেখানে ফর্সা কালোরও বিভেদ নষ্ট হয়ে যায়, ফর্সা কালোরও বিভেদ নষ্ট হয়ে যায়, সেই জায়গা হলো দোল পূর্ণিমা। ওটা বিনাশ করে তারপরে তোমার রং খেলার কথা আছে, যেটা তুমি বলছো যে নতুন একটা জেনারেশন। কিন্তু এটার মানে আজকের দিনের ওই দোল পূর্ণিমা নয় যে বোতল খুললাম পিছনে গিয়ে, এই দোল নয়। কিন্তু এটা বুঝতে হবে, দোল পূর্ণিমা কিন্তু সম্পূর্ণ শাস্ত্রীয় একটা ব্যাখ্যা। দোলের দিন ভগবানকে দোল দিতে হয়, একটা দোলনা বানিয়ে সেখানে ভগবানকে বসিয়ে, তোমার যিনি ইষ্ট, শিব হোক, বিষ্ণু হোক, কালী হোক, দুর্গা হোক, যেই হোক, তাকে বসাও। কৃষ্ণ প্রধানত দোল পূর্ণিমা তো কৃষ্ণের সঙ্গে কানেক্টেড, রাধাকৃষ্ণের সঙ্গে কানেক্টেড। তো আমরা সেখানে রাধাকৃষ্ণ যুগলকে বসাই প্রধানত। এবার কেউ যদি শিবলিঙ্গ বসালো, তাতে কেউ বলতে পারে কেন শিব বসলো, এরকম হয় না। আমার ভাব শিব বসলো, আমার ভাব আমি কালীকে বসেই দোল দেবো। আমার ভাব, আমার ভগবানকে আমি যেভাবে দেখবো আমি সেভাবে দেখবো, কেউ আমাকে কিছু বলতে পারবে না। আমার ভগবানকে আমার নিমিত্ত আমি পুজো দেবো, আমার ভাবের দ্বারা। ঠিক, আমার ভাব হয়েছে আমি দুর্গাপূজায় সিন্নি দেবো, কেউ বলার নেই কেন দুর্গাপূজায় সিন্নি দিলি না, তুমি বলবে তারপরে আমি সিন্নি দেবো তা নয়। ঠিক আছে, কালী পুজোয় আমি ভোগ রান্না করে দিলাম, ভোগ রান্না করা যাবে না কালী পুজো, কেন করা যাবে না? আমার ভাব আমি ভোগ দেবো। আচ্ছা, এতক্ষণ আমরা দোলযাত্রা বলো বা ওই হোলিকা দহন, এগুলোর সিগনিফিকেন্সের ব্যাপারে জানতে পারলাম ডিটেলস। ঠিক আছে, আমরা রাধাকৃষ্ণের কথা শুনেই এসেছি ছোটবেলা থেকে, সবসময় এই কথাটাই শুনেছি যে রাধাকৃষ্ণ মানে আইডিয়ালাইজ করে, অ্যাজ এ কাপল হিসেবে আইডিয়ালাইজ করা হয়, প্রেমের প্রতীক হিসেবে আইডিয়ালাইজ করা হয়। কিন্তু আরো একটা কথা যেটা শোনা যায় আর কি, মানে যেটা শাস্ত্র পুরাণে আছে বলে আমার জানা, সেটা হলো 16,000 বউ রয়েছে শ্রীকৃষ্ণের। হ্যাঁ, তো এই জিনিসটা তুমি এই ব্যাপারে তোমার কি মতবাদ? দেখো, 16,000 বউটা ব্যাপারটা হলো 16,000 শ্রীকৃষ্ণের 16,000 বউ আর তোমার আমার বউ এর মধ্যে পার্থক্য আছে, এটা তোমাকে আগে বুঝতে হবে। মানুষের বউ আর দেবতার বউ দুয়ের মধ্যে পার্থক্য আছে। কিভাবে, মানে তুমি যদি কিভাবে বুঝতে হবে? নরকাসুর নামক একজন অসুর ছিলেন, আচ্ছা, যিনি সংসারে অত্যাচার করতেন এবং তিনি তার যে মানে কি বলবো, যেখানে একটা জেলখানা ছিল সেখানে তিনি নারীদের কিডন্যাপ করে বা নারীদের অধিকার করে সেখানে বন্দি করে রাখতেন এবং তাদের ওপর বিভিন্ন রকম অত্যাচার করতেন। এই নারীরা নরকাসুরের বদ্ধ ছিল। ঠিক আছে, ভগবান শ্রীকৃষ্ণ এই নরকাসুরকে ধ্বংস করেন, হত্যা করেন এবং যখন এই নারীরা তাকে বলল ভগবানকে, ভগবান আপনি তো নরকাসুরকে বধ করলেন,
আপনার কৃপায় তো আমরা এই দাসত্ব থেকে বা একটা নরক যন্ত্রণার জীবন থেকে মুক্তি পেলাম, কিন্তু বর্তমানে আমাদের কি গতি হবে? সমাজ তো আমাদের মেনে নেবে না, আমরা খাবো কি? নরকাসুর আমাদের অত্যাচার করতো, আমাদের ভোগ করতো, কিন্তু তবু আমাদের ডাল ভাত তো জুটে যেত। কিন্তু আজকে আপনি আমাদের জীবন রক্ষা করলেন, কিন্তু এরপরে কি আমাকে কেউ বিবাহ করবে? করবে না তো। তাহলে আমি খাবো কি? আমি কোন বস্ত্র পরবো? আমাকে কে রক্ষা করবে? কালকে যদি আরেকজন নরকাসুরের পুত্র এসে আমাকে কিডন্যাপ করে, আমাকে রক্ষা কে করবে? সমাজ তো আমাকে গ্রহণ করছে না। তাহলে আমি যদি সমাজের, মানুষ হলো সমাজবদ্ধ জীব, আজকে যদি সমাজ কাউকে এক ঘরে করে দেয়, সে একে আমি এক ঘরে করে দিলাম বা এদেরকে আমি এক ঘরে করে দেবো, আমাকে কেউ দোকান থেকে একটা জিনিসপত্র বেচবে না, আমার ঘরে কোনো ব্রাহ্মণ পুজো করতে আসবে না, আমার যে বাড়িতে থাকবো সেই বাড়িটা পর্যন্ত আমাকে কেউ বানিয়ে দেবে না, আমি খাবো কি? আমি পরবো কি? আমি থাকবো কোথায়? তখন ভগবান বললেন, ঠিক আছে, কোনো চিন্তা নেই, আজ থেকে আমি তোমাদের প্রত্যেককে আমার স্ত্রীর মর্যাদা দিলাম। আজ থেকে তোমরা আমার স্ত্রী রূপে পরিচিত হবে। তাকে সেই সম্মান প্রদান করলেন ভগবান শ্রীকৃষ্ণ, যে এই যে 16,000 নারী, এরা আজ থেকে আমার স্ত্রী রূপে সমাজে পরিচয় পাবে। যখন তোমাকে কেউ জিজ্ঞেস করবে যে তোমার পরিচয় কি, তুমি বলবে আমি ভগবান শ্রীকৃষ্ণের, ভগবান নয়, ওখানে তিনি শ্রীকৃষ্ণ নিশ্চয়ই নিজেকে ওখানে ভগবান বলেননি, তখন তুমি বলবে যে আমি যদুপতি শ্রীকৃষ্ণের পত্নী। শুধুমাত্র এই তোমার আজকে পরিচয় হবে। কারণ আজকে আমাদের পরিচয় কি? আমার পরিচয় আমার বাবা মার নামে, ঠিক আছে? মানে এখানেও বিয়েটাকে মেন প্রায়োরিটাইজ করা হচ্ছে না, এখানে বিয়েটা এখানে মর্যাদা, একটা মর্যাদা। সেই নারীর তো দেখো, নারীর তৎকালীন সমাজে নারীর পরিচয় কিভাবে হতো তখনকার, এখনো তুমি যদি ধরো বিভিন্ন নাম যখন নারীরা সই করে, ম্যাক্সিমাম নারীরা তো তাদের নামের টাইটেলটাও চেঞ্জ করে না করে আজকের দিনে হয়তো বিবাহের পরে। কিন্তু নারীর পরিচয় কি? যে সন্তানের পরিচয় যেমন পিতামাতার নামে হয়, অমুকের পুত্র বা অমুকের কন্যা, এইভাবে যেমন হয়, বিবাহের পরে নারীকে আমরা কি অমুকের পত্নী, এইভাবেই তার পরিচয় হয়। যেমন সরকারি কাগজে লেখা হয় হাজবেন্ডের নাম, তখন জিজ্ঞেস করা হয় পিতামাতা, গার্জিয়ান হিসেবে তখন হাজবেন্ডের নাম সাইন। এখন আজকের দিনেও তাই। তা সেই নারীর বক্তব্য হলো, সেই 16,000 নারীর বক্তব্য হলো, আমার গার্জিয়ানের নাম আমি সাইন করবো কি? আমার কে গার্ডিয়ান? আমার পরিচয় কি? ঠিক, আমার পিতামাতার যে আমি পরিচয় দেবো, পিতামাতা তো এখনকার মতো নয় যে আধার কার্ড একটা রয়েছে দেখিয়ে দিলাম, এরকম ব্যাপার তো নয়। আমার পিতার নাম হরিদাস পাল, পরিচয় কি হবে? হরিদাস পাল তো সমাজকে তাকে চিনতে হবে যে হরিদাস পালের মেয়ে। হরিদাস পাল তো সমাজ তো এক্সিস্ট করে না, কোথা থেকে তাকে কিডন্যাপ করেছে, সে এতদিন বন্দী রয়েছে, সে নিজেই ভুলে গেছে। তার পিতামাতা জীবিত আছে কি নেই সে তো নিজেও ভুলে গেছে। আর তৎকালীন যে সমাজ, সেই নারী সেই পিতামাতার কাছে গেলেও সেই পিতামাতা সহ তাকে এক ঘরে করে দেওয়া হবে সেই নারী কন্যাকে গ্রহণ করলে। ঠিক, তাহলে তাকে তখন মর্যাদা দিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই এই পত্নী আর তোমার আমার পত্নী বা অমুকের পত্নী, এই পত্নীকে এক করলে হবে না, কমপ্লিটলি ডিফারেন্ট, কখনো এক করলে হবে না। ভগবানের এখানে উদ্দেশ্যটাকে, এই উদ্দেশ্যটা বুঝতে হবে। ঠিক, এই উদ্দেশ্য ওই 4টে বিয়ে বা 40টা বিয়ের মতো নয়, বুঝতে পেরেছো? এরকম নয় যে বহু বিবাহ, এরকম ব্যাপারটা নয়। এখানে উদ্দেশ্য হলো তাদের সম্মান প্রদর্শন, সমাজে তাদের একটা স্থান দেওয়া। আবার সেই ধর্মের স্থাপনেই চলে আসে, অবশ্যই ধর্ম স্থাপনের জন্য সমাজকে দেখানো যে এটা কোনো বাজে কথা নয়। এখন সমাজকে তো ভগবান গিয়ে জনে জনে বোঝাতে পারবে না, আর বোঝালেই বা তারা বুঝবে কেন? সে তো মিউনিসিপ্যালিটি থেকে ওই যে বললাম ডাবের খোলা সমাজ রাখবেন না, গামলা উল্টে রাখবেন, সমস্ত বলে কথা। আচ্ছা, আমরা যতবার রাধাকৃষ্ণের কথা শুনি বা রাধাকৃষ্ণের যখন আমরা লীলার ব্যাপারে জানি বা পড়ি, তখন কৃষ্ণের একরকম রূপ দেখতে পাই, আর মহাভারতে কৃষ্ণ পুরোপুরি ডিফারেন্ট একরকম রূপ দেখতে পাই। এটা হলো রসের ভেদ। রসের ভেদ বলতে ভগবান যখন রাধার সঙ্গে ছিলেন তখন তার প্রেম রসকে আমরা দেখতে পাই। আবার যখন তিনি মহাভারতে আমরা তাকে দেখতে পাচ্ছি, তখন তিনি বীর রস তার আমরা দেখতে পাচ্ছি। যদিও বা কিছু কিছু মানে যারা পুরাণ বিশেষজ্ঞ তাদের মধ্যে অনেকে বলেন যে ভগবান শ্রীকৃষ্ণ যিনি মানে এই মহাভারতে রয়েছেন তিনি, আর এই যে তোমার রাধার সঙ্গে যে কৃষ্ণ রয়েছেন, এই দুজন এক নয়। এটা অনেক পুরাণ বলে, কিন্তু এক কি অনেক, এই আলোচনায় আমি যাব না। কিন্তু এই দুয়ের মধ্যে মূল ভেদ হলো একজনের হাতে বাঁশি রয়েছে আর একজনের হাতে সুদর্শন রয়েছে। একজন প্রেম রসের দ্বারা প্রভাবিত আর একজন হলো বীর রসের দ্বারা প্রভাবিত। যদিও বা সম্পূর্ণ প্রেম রস এটাও আমরা বলবো না রাধার সঙ্গে সম্পূর্ণ, কারণ তার যে শিশুকালে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অসুরকে ঠিক আছে তিনি দমন করছেন, হ্যাঁ, তো সেখানে আমি বলছি না, কিন্তু মূল যে পার্থক্য সেটা এটাই, কিন্তু আর কিছু না। যেখানে তিনি যুদ্ধের জন্য, ধর্ম স্থাপনের জন্য যুদ্ধ করছেন, আরেক জায়গায় তিনি রাধার সঙ্গে, ঠিক তার রাধাকৃষ্ণের বিশাল তত্ত্ব রয়েছে ভাই, ওগুলো মানে আলোচনা করতে গেলে তোমার শেষ হবে না। ঠিক আছে, তো মূল পার্থক্য এটাই, এর বেশি কিছু। মোট কথা এটাই, ওটা একরকম সাইট আর এটা একরকম সাইট। দুজনের দুটো ভেদ। যে ধরো আজকে তুমি
তোমার পিতামাতার সঙ্গে যেরকম ভাবে বিহেভ করছো বা পিতামাতা যখন সামনে রয়েছে তখন যেভাবে তোমার নিজেকে তুমি পিতামাতাকে দেখাচ্ছ, তুমি যখন বন্ধুর সঙ্গে আড্ডা মারবে তখন নিশ্চয়ই তুমি সেই রূপটা তোমার সম্পূর্ণ ডিফারেন্ট হয়ে যাবে। ঠিক আছে? তো দুটোই তুমি, কিন্তু তোমার দুটো প্রেজেন্টের পার্থক্য, এই হলো ব্যাপার, আর কিছু না। কৃষ্ণ ভগবানের ব্যাপারে এত অনেক কিছু জানতে পারলাম, ঠিক আছে। এবার কৃষ্ণর কথাতে আসলে মহাভারতের কথা আসবেই। তো মহাভারতে আমাদের জানা, সবার জানা যে দুজন সব থেকে যদি বীর মানুষের কথা বলা হয় তাহলে একটা হলো অর্জুন এবং একটা হলো কর্ণ। তো কৃষ্ণের সাথে অর্জুনের কনভারসেশন বলো বা কৃষ্ণের সাথে কর্ণের কনভারসেশন ওয়াইজ তোমার কি মনে হয় যে কৃষ্ণ কাকে বেস্ট ভাবতো? দেখো, বেস্ট অনেক রকম ভাবে হওয়া যায়। হ্যাঁ, ধরো কেউ ভালো অঙ্ক করে আর কেউ ভালো ফুটবল খেলে, তাহলে কেউ যদি ভালো অঙ্ক করে তাকে যদি আমি বলি যে ও তো অঙ্ক পারে না, তাহলে তুমি বেস্ট, এটা বোকা কথা। দুজনের জায়গায় বেস্ট, দুজনের স্ট্রেংথ আলাদা। ভগবান শ্রীকৃষ্ণ তিনি শ্রীমদ্ভাগবত গীতায় বলছেন, কেউ আমার প্রিয় নয়, কেউ আমার অপ্রিয় নয়। ঠিক আছে? সবাই নিজের নিজের কর্মফল গ্রহণ করে মাত্র। তাই এভাবে ভগবান শ্রীকৃষ্ণের কনভারসেশন মাধ্যমে আমরা ভগবান শ্রীকৃষ্ণের এরকম কোনো ইন্টেনশনকে মানে প্রোভাইড করতে পারি না যে ভগবান কাউকে একজন শ্রেষ্ঠ বলেছেন, না। কিন্তু প্রত্যেকের কর্ম অনুসারে অর্জুনের কর্ম এবং কর্ণের কর্ম, দুজনের কর্মের ভেদে আমরা একজনকে শ্রেষ্ঠ মানতে পারি। কিভাবে? দেখো, শ্রেষ্ঠ দুরকম ভাবে হওয়া যায়। এক হলো ধনুর্ধর হিসাবে, যে খুব ভালো ধনুক চালায় তাই জন্য সে শ্রেষ্ঠ, স্কিলস বেসিসে। আরেকজন হলো তিনি মানুষ হিসাবে শ্রেষ্ঠ। এই দুটো হতে পারে। যেমন ধরো অর্জুন এবং কর্ণের মধ্যে দুজনেই কিন্তু মহা ধনুর্ধর, তারা দুজনেই মহারথী। ঠিক আছে? এদের মধ্যে কে বেশি ভালো ধনুক চালায় এরকম একটা প্রতিযোগিতা একদিন হয়েছে এবং তার রেজাল্ট এসছে, এরকম কোনো ঘটনার উল্লেখ আমরা মহাভারতে পাই না। যদিও বা যেগুলো হয়েছে, যখন প্রথম আমরা দেখতে পাচ্ছি দ্রোণাচার্য বলছে যে অর্জুন হলো বিশ্বের শ্রেষ্ঠ ধনুর্ধর, তারপরে ওখানে কর্ণ পদার্পণ করলেন, বললেন আমার সঙ্গে যুদ্ধ করো। সেই যুদ্ধের কোনো রেজাল্ট আসেনি, কিন্তু যে রেজাল্ট আসলো যে কর্ণ জিতে গেল কি অর্জুন জিতে গেল, এরকম হয়নি কিন্তু। এবং পরবর্তীকালে যখন যুদ্ধ হয়েছে মহাভারত কুরুক্ষেত্রের যুদ্ধে, সেখানেও কিন্তু একদম সম্মুখ সমরে যুদ্ধের দ্বারা কর্ণবধ হয়েছে অর্জুনের দ্বারা, এরকমও কোনো রেজাল্ট আমরা পাই না। কর্ণ কখনো বধ হচ্ছে যখন সে রথের চাকা তুলছে। ঠিক। তাই জন্য একদম সম্মুখ সমরে কোনো রেজাল্ট আসেনি। তাই আমরা এটা বলতে পারি না যে অমুকে বেশি ভালো ধনুক চালায়। ঠিক আছে? যদিও বা এরকম ঘটনা আমরা পেয়েছি যে মানে পৌরাণিক স্টোরি আমরা পাই, মহাভারতের স্টোরি, যে এরকম ভগবান অর্জুন এবং কর্ণ যুদ্ধ করছে। অর্জুন যখন তীর ছুড়লেন তখন কর্ণের রথটা 2 পা পিছলো। কর্ণ যখন তীর ছুড়লো তখন অর্জুনের রথটা 1 পা পিছলো। তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বলছে যে তাহলে আমি বেশি শক্তিশালী, কারণ আমি যখন তীর ছুড়েছি ওরটা 2 পা পিছিয়েছে, আর ও যখন তীর ছুড়লো আমারটা 1 পা পিছিয়েছে। তখন ভগবান বলছে তোমার রথে স্বয়ং ভগবান পরমেশ্বর রূপে ভগবান শ্রীকৃষ্ণ বসে আছে আমি, তারপরও যেটা 1 পা পিছিয়েছে এর দ্বারাই বোঝা যায় ওর কর্ণ শ্রেষ্ঠ ধনুর্ধর। কিন্তু এইটার দ্বারা আমরা মানে এই কাহিনীর সত্যতা নিয়ে আমার সন্দেহ রয়েছে, এটা আদৌ মানে এক্সিস্ট করে কিনা এই কাহিনীটা, নাকি পরবর্তীকালে সংযোজিত, প্রক্ষিপ্ত, অনেক কিছু প্রক্ষিপ্ত আছে মহাভারতে, পরবর্তীকালে অ্যাডেড। তাই আমার এই ঘটনাটা নিয়ে একটু সন্দেহ রয়েছে, মানে অনেক বছরের পর বছর ধরে হয়ে আসছে, তাই মডিফাই হয়েছে, স্বাভাবিক কথা। ঠিক আছে? তো সেজন্য একে আমরা প্রক্ষিপ্ত বলে আমার বেশ কিছু রয়েছে এবং আছেও প্রক্ষিপ্ত। কারণ মহাভারতের অ্যাকচুয়াল নাম হলো 100 সংহিতা, অর্থাৎ 1 লক্ষ শ্লোক রয়েছে মহাভারতে, কিন্তু বর্তমানে 1 লক্ষের অনেক বেশি শ্লোক পাওয়া যায়, তাই সেগুলো পরবর্তীকালে যুক্ত হয়েছে। তো এই ঘটনাটা আমার কাছে একটু প্রক্ষিপ্ত বলে মনে হয়। প্রক্ষিপ্ত হোক বা না হোক, শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের এই কথার উপর ভিত্তি করে আমরা বলতে পারি না কর্ণ শ্রেষ্ঠ ধনুর্ধর, কারণ কোনো প্রত্যক্ষ রেজাল্ট আসেনি। এবং কৃষ্ণ এটাও বলেননি ও বেস্ট এবং তুমি বেস্ট নয়, এই কথাও শিওরলি ভাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেনি। তাহলে কর্ণ এবং অর্জুনের মধ্যে পার্থক্যটা কোথায়? একজন অর্জুনের থেকে শ্রেষ্ঠ ধনুর্ধর হওয়ার জন্য যুদ্ধ করে, আমি অর্জুনের থেকে শ্রেষ্ঠ। যখন দ্রোণাচার্য বলল যে অর্জুন হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর, অর্জুন তো বলেনি যে আমি শ্রেষ্ঠ, তখন সেটা কর্ণের গায়ে লাগলো। সে বলল আমিও ভালো ধনুক চালাতে জানি, অর্জুনের থেকে বেশি ভালো পারি। তাহলে সে তখন যুদ্ধে প্রবৃত্ত হলো কেন? আমি অর্জুনের থেকে ভালো এইটা প্রমাণ করবার জন্য। কিন্তু অর্জুন কি করেছে? অর্জুন কি সারা জীবনে একবারও এটা চেষ্টা করেছে যে আমি কর্ণের থেকে বেশি ভালো ধনুর্ধর হব? না। অর্জুন যুদ্ধ করেছে যত চেষ্টা করেছে কিসে, আমি আরো ভালো ধনুক চালাবো, নিজেকে উন্নত করা আর অন্যের থেকে বেশি আমি উন্নত করব, এই দুটোর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে।
যে কারণে নিজেকে অন্যের থেকে বেশি ভালো প্রমাণ করার যেহেতু তার উদ্দেশ্য, সেহেতু দেখো কর্ণ অধর্মের সাথ দিল। অমুকের থেকে বেস্ট, আমি তোমার থেকে বেস্ট, আমি তোমাকে ছোট করতে চাই, ছোট করে আমি বড় হতে চাই, যেন তেন প্রকারেণ, এর জন্য সে অধর্মের পথে চলে গেল। তার চোখে মানে সেই যে ধর্ম, যে কিনা মানে ধর্ম স্বয়ং সূর্যপুত্র, যে সূর্য স্বয়ং ধর্ম, স্বয়ং নারায়ণ, প্রত্যক্ষ নারায়ণ, যাকে আমরা প্রতিনিয়ত দেখি, যার মানে আলোকে সমস্ত অন্ধকার দূর হয়, তার পুত্র হয়েও তার চোখের সামনে থেকে ধর্ম এবং অধর্মের পার্থক্যটা ঘুচে গেল। তার শুধু একটাই লক্ষ্য হলো, আমি কিভাবে অর্জুনের থেকে বেস্ট হব। 10 জন লোক আমাকে কেন বলে কম, অর্জুনকে কেন বলে বেশি, আমাকে অর্জুনের থেকে ভালো হতে হবে, 10 জন লোকের কাছে প্রমাণ করতে হবে আমি অর্জুনের থেকে শ্রেষ্ঠ। এই যে তার প্রমাণ করার চক্করে দেখো শেষ পর্যন্ত কর্ণ কিনা দ্রৌপদীর বস্ত্র হননের বুদ্ধিটা কর্ণের মাথা থেকে এলো। আচ্ছা, এটা বুদ্ধিটা কর্ণের মাথা থেকে, মানে তাকে সাপোর্ট তো করেছে, ঠিক, বুদ্ধিটা হয়তো মানে শকুনির ছিল, কিন্তু তার সাপোর্টটা তো সেখানে সে করেছে, তো বিরোধিতা করেনি। ঠিক, সে তো এটা বলেনি না আমি এটা এইরকম একটা মহা অধর্মকে সাপোর্ট করতে পারি না। প্রত্যেকটা অধর্মে সাথ দিয়েছে কর্ণ, প্রত্যেকটা। সেটা শুধু ওটা নয়, ভীমকে বিষ খাওয়ানো থেকে শুরু সমস্ত কিছুতে, যত গৃহে দহন, পুরো পুড়িয়ে মারার চক্রান্ত, সমস্ত কিছুতে কর্ণ তার সাথ দিয়েছে, দুর্যোধনের সাথ দিয়েছে। পাপ যে করে আর পাপ যে সহে, তাহলে সেও তো পাপী, সেও তো পাপী। ঠিক ঠিক। এবং তার উদ্দেশ্য কি না, আমাকে অর্জুনের থেকে শ্রেষ্ঠ হতে হবে। কিন্তু যে অর্জুন, সে কিন্তু একবারও কর্ণের থেকে শ্রেষ্ঠ হতে চায়নি। সে বলেছে আমাকে নিজেকে আরো মডিফাই করতে হবে। এবং শেষে যখন তার রথের চাকা মাটিতে বসে গেছে, কৃষ্ণ যখন বলছে তুমি ওকে বধ করো, তখনও পর্যন্ত অর্জুনের মধ্যে দ্বিধা আসছে, এটা কি ধর্ম হচ্ছে, এটা কি উচিত হচ্ছে। কিন্তু সেটা করলো কেন, সেটিকে ঠিক করলো, করেছে কারণ কর্ণের যে হিস্ট্রি, কর্ণ যখন শিক্ষা গ্রহণ করেছিল, সেই শিক্ষা গ্রহণে সে নিজের পরিচয় মিথ্যা পরিচয় দিয়েছিল। যেহেতু সে মিথ্যা পরিচয় দিয়েছিল, তাই জন্য তার গুরু তাকে অভিশাপ দিয়েছিল, যখন তোমার প্রয়োজন পড়বে তখন এই বিদ্যা তোমাকে সঙ্গ দেবে না। তাই অর্জুন যদি তাকে ওখানে বধ নাও করতো, তাহলেও কর্ণের চাকা ওখান থেকে কত উঠতো না, কোনোদিনই উঠতো না, কর্ণটা উঠাতে পারতো না, কারণ তার গুরুর অভিশাপ তার উপর রয়েছে। বুঝতে পেরেছো? ওই দাবায় দেখবে একটা নিয়ম আছে, ইন্টারন্যাশনাল নিয়ম, যদি একই চাল 3 বার হয় তাহলে সেটাকে ড্র ঘোষণা করে দেওয়া হয়। ওখানে যদি অর্জুন ওখানে তীর না মারতো, কর্ণ সারা জীবনে আজ পর্যন্ত এই রথের চাকা তুলতে পারতো না, কারণ তার গুরুর অভিশাপ তার উপর রয়েছে। তার ওটা মনেই পড়তো না যে কিভাবে ধনুক চালাতে হয়। তাহলে যুদ্ধ ওখানে পজ হয়ে যেত, এখন পর্যন্ত সেই যুদ্ধ সমাপ্ত হতো না। তাই কর্ণকে ওখানে যুদ্ধে বধ করাটা অর্জুনের ধর্ম, ক্ষত্রিয় ধর্ম, এবং ভগবান শ্রীকৃষ্ণের সেখানে নির্দেশে অর্জুন কর্ণকে হত্যা করেন। কিন্তু তথাপি তার মধ্যে গ্লানি ছিল অর্জুনের মধ্যে, যে এটা কি উচিত হচ্ছে। যদিও তার অভিশাপ, তার কিছু, সেটা তার ব্যাপার, কিন্তু আমি এটা উচিত হচ্ছে, ওখানে অস্ত্র ধরে নেই, তাই জন্য সে তো, তারা তো অস্ত্র নেই, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছে তুমি মারো, এখন না মারলে তুমি আর মারতে পারবে না। কারণ এটা অনেকে ভাবে বোধহয় সে রথের চাকা তুলে ফেলবে তারপরে মারতে, তা নয়, ও রথের চাকা তুলতেই পারবে না, তাই তোমার মারার তুমি টাইমই পাবে না, এরকম সময়ই আসবে না যে তুমি ওকে মারবে, তোমাকে এখানেই মারতে হবে, ওকে এখানেও আটকে গেছে, ওর গুরুর অভিশাপ রয়েছে, এটাই ওর শেষ। না ওর রথের চাকা উঠবে, না ও আর অস্ত্র ধরবে, আর অস্ত্র ধরলেও, রথের চাকা তুললেও ও কিভাবে অস্ত্র চালাতে হয় এটা মনে থাকবে না, কারণ ওর গুরুর অভিশাপ ওর উপর রয়েছে। তুমি যদি অস্ত্র চালানোর জন্য ওয়েট করো তাহলে তুমি আর ওকে মারতে পারবে না। তা ভগবান যখন বলছেন যে এই সময় না বললে তুমি ওকে আর মারতে পারবে না, এর মানে এটা নয় যে ও রথের চাকা তুলে তুলে আবার একটা যুদ্ধ শুরু করে, এরম না, ও রথের চাকা তুলতেও পারবে না আর করতে পারবে, তাই তুমি ওকে আর মারতেও পারবে না। তাই জন্য এই পার্থক্যের জন্য একজন ধর্মের পথে থাকে, একজন অধর্মের পথে থাকে। যখন তুমি নিজেকে মডিফাই করার চেষ্টা করবে, অন্যের থেকে শ্রেষ্ঠ হওয়ার জন্য নয়, আমি আরো ভালো করব, এই ভাবের জন্যই দেখো আমাদের ভারতবর্ষের ইন্ডিয়ার টিম দেখো, সে কখনো বলে না অমুক টিমের থেকে আমাকে শ্রেষ্ঠ হতে চাই, তার এটা উদ্দেশ্য নয় কিন্তু যে আমাকে অমুক টিমের থেকে শ্রেষ্ঠ হতে হবে। তাই জন্য ইন্ডিয়ার টিম দিনে 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 নিজেকে উন্নত করছে। আজকে আমি ভালো খেলছি, কালকে আরো ভালো খেলবো, এবং পরশু যখন আমি রিটায়ার করবো তখন যাতে ওই গিল বা ইত্যাদি প্লেয়াররা আজকের দায়িত্ব নিতে পারে, তার জন্য আমি তাদের আরো 15 বছর আগে থেকে তৈরি করবো। ঠিক, ইন্ডিয়া টিমের উন্নতি দেখো আজকের দিনে তাকে। আর ইন্ডিয়ার পার্শ্ববর্তী বিভিন্ন দেশ, যারা ইন্ডিয়াকে হারাতে পারলেই মানে তাদের দেশে উৎসব লেগে যায়, যাদের দেশে, তাদের অবনতি দেখো দিনে দিনে, অবনতি দেখো, তাকিয়ে দেখ, প্রত্যক্ষ প্রমাণ। কর্ণ অর্জুনের যুদ্ধ সেদিন হয়নি, আজও হচ্ছে। আজও অর্জুন বারবার ইন্ডিয়া টিম রূপে নিজেকে উন্নত করে, আর কর্ণ রূপে ইন্ডিয়ার থেকে ভালো খেলবো। ইন্ডিয়াকে হারালি যাদের দেশে উৎসব লেগে যায়, ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়ার কাছে হারে তাদের দেশে মানে সেই মানে কি বলবো, মানে সে মনে হয় যেটা বিশাল কিছু একটা হয়ে গেছে। শুধু ইন্ডিয়া হেরেছে, অন্যের দেশে তারা হারায়নি, অন্যে হারিয়েছে, তাতেই তাদের উৎসব। তো এই দেশে তো কর্ণ,
তো চোখের সামনে তো কর্ণজুড়ে যুদ্ধ সারা জীবন চলছে, একজন ধীরে ধীরে অবনতি করছে, আরো অবনতি, খুঁজে পাওয়া যাচ্ছে না, আরেকজন ধীরে 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 উন্নতি করছে, তার কোনো মাথা ব্যথাই নেই তুমি আমার যুদ্ধে হারাও কি জেতাও। ঠিক, তুমি যদি হারাও তা তো তুমি ভালো খেলেছো, অ্যাপ্রিসিয়েট, বা সত্যিই তো তোমার দেশ ভালো খেলেছে, পরের দিন তোমাকে আরো ভালো হারানোর জন্য আমি আরো প্র্যাকটিস করবো, আমি ভুল হয়েছে কিছু তার দ্বারা আমি নিজেকে রেকটিফাই করবো, আমার মাথা ব্যথা নেই তুমি আমার হারিয়েছো কিভাবে হারিয়েছো, সেটা ব্যাপার না, হারতেই পারি খেলায়। আচ্ছা, মহাভারতের যে যুদ্ধটা হলো এটার তো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজনের মধ্যে তুমি বলতে পারো দ্রৌপদীর ব্যাপারটা। হ্যাঁ অবশ্যই, দ্রৌপদীর অপমান ওখান থেকেই সূত্র, একদম সবকিছু একদম। তো দ্রৌপদীকে 5 সতীর 1 সতী বলা হয়। তো দ্রৌপদীর যে 5টা স্বামী, এটা এই কোডটাকে কিভাবে জাস্টিফাই করছে? দেখো, দ্রৌপদী আর 5টা মানুষের মতো নয়, 1 নম্বর, আর দ্রৌপদীর 5 স্বামীও আর 5টা মানুষের মতো নয়। কিরকম? দ্রৌপদী কিন্তু কারোর গর্ভে জন্মায়নি, দ্রৌপদীর নাম হলো যাজ্ঞসেনী, তিনি যজ্ঞ থেকে জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে, যজ্ঞের মধ্যে থেকে তার জন্ম হয়, 1 নম্বর। আর 2 নম্বর হলো যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এদের কারোরই কিন্তু কুন্তির গর্ভে বা মাদ্রির গর্ভে জন্ম হয়েছে, কিন্তু তার পিতার ঔরসে নয়, দেবতার আশীর্বাদে। তাহলে 2 জনকে আর 10 জন মানুষের সঙ্গে তুলনা করলে কিন্তু চলবে না। দ্রৌপদী যাজ্ঞসেনী, যজ্ঞ থেকে উৎপন্ন, এবং যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এই পঞ্চ দেবতার ঔরসে উৎপন্ন। এর একটা পৌরাণিক কাহিনী রয়েছে। যদি তুমি দ্রৌপদীর এই কাহিনী বা পঞ্চস্বামী সম্পর্কে জানতে চাও, তোমাকে আরেকটু দ্রৌপদীর জন্ম বা পঞ্চস্বামী, এই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবের জন্মের একটু আগে আসতে হবে। আচ্ছা, ত্বষ্টা নামে একজন প্রজাপতি ছিলেন। প্রজাপতি মানে হলো বিভিন্ন সময় বিভিন্ন টাইমে প্রজাপতি হলো একটা পদ, যেমন আমাদের প্রধানমন্ত্রী চেঞ্জ হয়, তেমন এই জন্মের ইন্দ্র একজন, মানে এই সময় একজন যিনি ইন্দ্র আছেন, আজ থেকে অনেক যুগ পরে ইন্দ্র চেঞ্জ হবে। ইন্দ্র পদটা রেজিগনেশন, ইন্দ্র একটা পদের নাম, সেখানে তার যে যিনি বসছেন তিনি চেঞ্জ হবে। তো প্রজাপতি, যেটা আমরা সতীর সময়, সতী যখন দেহত্যাগ করছেন তখন আমরা দক্ষ প্রজাপতির নাম পাই, তো বর্তমানে আমি যে প্রজাপতির কথা বলছি তার নাম হলো ত্বষ্টা। বর্তমান বলতে মানে বর্তমান এই সময় না, মানে আমি মহাভারতের সময় যে প্রজাপতির কথা বলছি, মহাভারতের পূর্বে আচ্ছা যে প্রজাপতির ঘটনা আমি বলছি, সেই প্রজাপতির নাম হলো ত্বষ্টা। এই ত্বষ্টা নামক প্রজাপতির এক পুত্র ছিল যার নাম ছিল ত্রিশিরা। এই ত্রিশিরা এক গভীর সাধনায় মগ্ন হন। তার এত কঠোর তপস্যা দেখে ইন্দ্র ভয় পেয়ে যায় যে যদি এ তপস্যায় বা মানে এই ইয়েতে ফল লাভ করে, সাধনায় যদি সিদ্ধি লাভ করে এবং আমার পথটাকেই সে নিয়ে নিতে চায়, ইন্দ্র হতে চায়, তাহলে তো আমার চেয়ার চলে যাবে। তাই জন্য সে ওই ত্রিশিরাকে বধ করে, ইন্দ্র ত্রিশিরাকে বধ করে। যেহেতু সে ত্রিশিরাকে বধ করে, তাই জন্য তার ব্রহ্ম হত্যার পাপ হয় ইন্দ্রের। ইন্দ্র মানে তখন ইন্দ্র পজিশনে যে ছিল, ইন্দ্র পজিশনে যে ছিল তাকে বুঝতে হবে, ব্রহ্ম হত্যার পাপ হয়। ব্রহ্ম, কারণ উনি ব্রাহ্মণ ছিলেন, অকারণে মানে কোনো কারণ নেই, শুধুমাত্র নিজের পদের ভয় তিনি সেই ব্রাহ্মণকে হত্যা করেন, তাই ব্রহ্ম হত্যার পাপ হয় তার। তো অন্যায়ভাবে এইভাবে ত্রিশিরাকে বধ করার ফলে ইন্দ্রের মধ্যে থেকে, ইন্দ্রের শরীরে যে তেজ ছিল সেই তেজ বেরিয়ে যায় এবং সেটা ধর্মের কাছে চলে যায়, বা জমকে আশ্রয় করে। আচ্ছা, এরপরে জমকে আশ্রয় করে মানে জম সেটাকে গ্রহণ করে নেয়। ঠিক আছে, ধর্মরাজ সেটাকে গ্রহণ করে নেয়। এরপরে এই ত্বষ্টা প্রজাপতি তার পুত্রের মৃত্যুতে অত্যন্ত তার রাগ হয়, তিনি তার মাথার জটা ছিঁড়ে অগ্নিতে নিক্ষেপ করেন। আচ্ছা, তার ফলে সেখান থেকে এক অসুরের উৎপন্ন হয়, তার নাম হলো বৃত্তাসুর। এই বৃত্তাসুরের জন্মই হয় এই ইন্দ্রকে বধ করবার নিমিত্ত। এখন এই বৃত্তাসুর প্রতি মুহূর্তে এত বলশালী হতে থাকে যে বৃত্তাসুরের ভয়ে ইন্দ্রর ভয় হয়ে যায়, প্রাণ ভয় হয়ে যায়। তখন তিনি ওই সপ্তঋষি, আমাদের যে সপ্তঋষির উল্লেখ রয়েছে, সপ্তঋষিদের মাধ্যমে এই ত্বষ্টা প্রজাপতি এবং এই বৃত্তাসুরের সঙ্গে সন্ধি স্থাপন করেন যে আর মারপিট কাটাকাটি কিছু হবে না, সন্ধি স্থাপন করেন। কিন্তু তবুও দধিচি মুনির ওই হার দিয়ে এই সন্ধি ছেদ করে বা সন্ধি ভঙ্গ করে ইন্দ্র এই বৃত্তাসুরকে বধ করে, যার ফলে তার মধ্যে থাকা ধর্ম, ইন্দ্রের মধ্যে থাকা ধর্ম শরীর থেকে বেরিয়ে যায়, বা বল বেরিয়ে যায়, তার থেকে বলটা বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে সেটা আশ্রয় করা হলো বায়ু দেবতাকে। এরপরে আরো ঘটনা পরম্পরায় আমরা গৌতমের পত্নী অহল্যার সঙ্গে ইন্দ্রের একটা মানে খারাপ দেখতে পাই, ঠিক আছে, তার ফলে তার মধ্যে থাকা রূপ নির্গত হয়ে যায় এবং নির্গত হয়ে অশ্বিনী কুমার দ্বয়কে আশ্রয় করে। এখন এই যে ইন্দ্রের তেজ, ইন্দ্রের বল এবং ইন্দ্রের রূপ, এই তিনের মাধ্যমে ধর্ম,
বায়ু এবং অশ্বিনী কুমার দ্বয় পূর্ণত্ব দেবত্ব লাভ করে, পূর্ণ দেবতা হন তারা। আচ্ছা, কিন্তু প্রবলেম হলো ইন্দ্র বল কম হয়ে গেল, বলহীন হয়ে পড়লো, ইন্দ্র রূপহীন হয়ে পড়লো, ইন্দ্র তেজহীন হয়ে পড়লো, যার ফলে এবার ইন্দ্রকে দমন করবার জন্য যত অসুর ছিল তারা তখন ধীরে 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 পৃথিবীতে বিভিন্ন রাজাদের পুত্র রূপে জন্মগ্রহণ করতে শুরু করে দেয়। রাজাদের পুত্র হয়ে? হ্যাঁ, আচ্ছা, বুঝতে পেরেছো? কারণ ইন্দ্র তো বলহীন, ইন্দ্র তো এদের অ্যাটাক করতে পারবে না, ইন্দ্রের কাছে তো ক্ষমতা এখন কম, তাই ইন্দ্রকে দমন করা যাবে, ইন্দ্রকে দমন করতে পারবে সহজেই। এই অসুরেরা এবার জন্মগ্রহণ করতে শুরু করে, আসরিক প্রবৃত্তিরা এবার জন্মগ্রহণ করতে শুরু করে এই ধরাধামে, যার ফলে পৃথিবী তখন এই আসরিক ভাবাপন্ন মানুষদের মানে ভারে তিনি তখন দেবগণের শরণাপন্ন হন, যে দেবতারা আপনারা আমাদের রক্ষা করুন। তখন দেবতারাও বিভিন্ন রাজার গৃহে বিভিন্নভাবে জন্মগ্রহণ করতে শুরু করে এই অসুরগুলোকে ধ্বংস করবার নিমিত্ত। এমত অবস্থায় কুন্তির গর্ভে ওই যে ইন্দ্রের তেজ ধর্মের কাছে ছিল, সেই ধর্ম তখন ইন্দ্রের তেজকে কুন্তির গর্ভে স্থাপন করেন, যার থেকে জন্ম হয় ধর্মরাজ যুধিষ্ঠিরের। ইন্দ্রের যে বল বায়ুর কাছে ছিল, বায়ু দেবতা সেই বলকে কুন্তির গর্ভে স্থাপন করে, যার ফলে জন্ম হয় হলো ভীমের। স্বয়ং ইন্দ্র কুন্তির গর্ভে তার নিজ শক্তি দ্বারা জন্মলাভ করেন, তিনি হলেন অর্জুন। এবং ইন্দ্রের যে রূপ অশ্বিনী কুমার দ্বয়ের কাছে ছিল, সেই রূপ যখন অশ্বিনী কুমার দ্বয় মাদ্রির গর্ভে স্থাপন করেন, তখন সেখানে জন্ম হয় নকুল এবং সহদেবের। তাহলে এই যে পাঁচজন, এরা পাঁচ নয়, এরা আসলে ইন্দ্রই, এক ইন্দ্রই। আচ্ছা, ইন্দ্রের তেজের দ্বারা বা ধর্মের দ্বারা জন্ম হলো গিয়ে ইন্দ্রের ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটি, একদম স্বয়ং ইন্দ্রই পাঁচ রূপে জন্মগ্রহণ করেছেন। এবং দ্রৌপদী হলেন ইন্দ্র পত্নী শচী, ইন্দ্রের পত্নী শচী দেবী, আচ্ছা, ইন্দ্রের পত্নী। আচ্ছা, সেই ইন্দ্রের পত্নী ইন্দ্রাণী, যাকে পূর্বজন্মে ঠিক না, স্বয়ং ইন্দ্রাণী মানে ইন্দ্রের যিনি পত্নী ইন্দ্রাণী, তিনি যজ্ঞের মাধ্যমে যাজ্ঞসেনী দ্রৌপদী রূপে জন্মগ্রহণ করেন। তো পঞ্চস্বামী এবং দ্রৌপদীর বিবাহ আসলে ইন্দ্র এবং ইন্দ্রাণীর বিবাহ। আচ্ছা, আমাদের নজরে সেটা শুধুমাত্র পঞ্চস্বামী রূপে দেখা যাচ্ছে, কিন্তু পঞ্চস্বামী আসলে আলাদা নয়। কোনোদিন তুমি শুনেছো যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেবের মধ্যে ঝগড়া হয়েছে? কোনো মহাভারতের কোনো জায়গায় কোথাও পাবে না, কারণ ওরা পাঁচ নয়, ওরা আসলে এক। যুধিষ্ঠির ইন্দ্রের মানে তেজের জন্ম, ভীম যুধিষ্ঠিরের মানে ইন্দ্রের বলে জন্ম, স্বয়ং ইন্দ্রের তেজে অর্জুনের জন্ম, এবং ইন্দ্রের রূপ নকুল এবং সহদেব রূপে জন্মগ্রহণ করেন। ঠিক, বুঝতে পারলাম। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা যেটা দিয়ে আমি শেষ করতে চাই, এটা যে কলি যুগের শেষ যিনি করবেন তিনি হচ্ছেন কল্কি অবতার। তো এইটা আমরা কল্কি পুরাণে শুনেছি, দেখে মানে পড়েছি আর কি, কিন্তু এইটা কি অ্যাকচুয়ালি অন্য কোথাও অন্য কোনো সিগনিফিকেন্স আছে বা এগুলো কি তোমার কি মনে হয়, এটা কি সত্যি? দেখো, ভগবান বলছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, যখনই অধর্ম বৃদ্ধি পাবে এবং ধর্মের হানি ঘটবে, ঠিক আছে, তখনই পরিত্রাণায় সাধনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যে আমি নিজেকে বারবার সৃষ্টি করব ধর্মকে স্থাপন এবং অধর্মের বিনাশের জন্য। ঠিক। এখন এই যে বক্তব্য, এরপরে আবার ভগবান শ্রীকৃষ্ণ শুধু এখানেই থেকে যাচ্ছেন না, তিনি আবার অর্জুনকে এটাও বলেছেন, অহম আত্মা গুরাকেশ সর্বভূত আশয় স্থিত। আমি সর্বভূতের প্রাণীকুলের মধ্যে যে আত্মা রয়েছে, আমি আত্মারূপেই অবস্থান করছি। তোমার মধ্যে যে আত্মা রয়েছে, আমার মধ্যে যে আত্মা রয়েছে, দুই আত্মা ভগবান শ্রীকৃষ্ণেরই রূপ। স্বয়ং ভগবানই তোমার আমার মধ্যে আত্মারূপে অবস্থান করছে। ঠিক। পরমাত্মা এবং আত্মা আলাদা নয়, একই, শুধুমাত্র ওই যে বললাম অগুণ বা ওই লোভ লালসা হিংসা অহংকারের জন্য আমরা নিজেকে চিনতে পারছি না। ঠিক। তো ভগবান কল্কি রূপে জন্ম নেবেন, ভগবান ধর্ম স্থাপন করবেন, অধর্মের বিনাশ করবেন, রক্ষা করবেন ইত্যাদি। তো ভগবান তো আমার মধ্যেই রয়েছে। আমি যদি এটা করি, আমি যখনই এটা করব, তখনই তো আমার মধ্যেই কল্কি স্থান। যখন আজকে দেশের বিভিন্ন জায়গায় অধর্মের উত্থান হয় এবং কোনো এক বা একাধিক মানুষ সেই অধর্মের বিরোধিতা করে, সেটাই তো কল্কি, সেটাই কল্কি। কবে ভগবান আসবে, কবে উদ্ধার করবে, এসব বাজে কথা বলে লাভ নেই। আমি আজকে কেন করব না? আমার চোখের সামনে যদি একটা লোকের অ্যাক্সিডেন্ট হয়, আমি সেখানে মোবাইল নিয়ে ছবি তুলবো নাকি লোকটাকে নিয়ে হসপিটালে যাব? ঠিক।
সেটা ডিপেন্ড করছে যে আমি রাক্ষস নাকি দেবতা, আমি অসুর নাকি ভগবান, সেটার উপর ডিপেন্ড করছে। আজকে এই যে কদিন আগে যে কাণ্ড হলো, যে একটা মানে ইত্যাদি হলো, পুরো কলকাতা শহর যে জেগে উঠলো, ভারতবর্ষে যাকে নিয়ে বদনাম হলো, আমি কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে যাচ্ছি না, কিন্তু এই যে একটা জন উত্থান, ধর্ম চেয়ে সঠিক বিচার চেয়ে এই যে একটা প্রচন্ড উত্থান, এটাই তো কল্কির সূচনা, এটাই তো নবযুগের সূচনা। কল্কি আসলে এটাই, এই যে একটা জনপ্রবাহ, এই যে একটা গদ বাঁধা ওই গড্ডালিকা প্রবাহ বলতে পারো। গড্ডালিকা প্রবাহ মানে জানো যে ভেড়া যখন দৌড়ায় মাঝখানে একটা কিছু লাগে, সব ভেড়া এরকম দৌড়াতে থাকে, ওটা সরিয়ে নিলেও দৌড়ায়। আমরা ওই গড্ডালিকা প্রবাহের মধ্যে চলছি, কিন্তু ওর মাঝখানে একজন মাথা তুলে দাঁড়িয়ে বলে যে আমার বিচার চাই, আমার ধর্ম স্থাপন চাই, আমি ধর্ম জানি, সত্য মিথ্যা জানি না, প্রাণ ভয় জানি না, আমার বিচার চাই, আমার ধর্ম স্থাপনের জন্য আমি কোনো কিছুতে ভয় পাই না, কে আমায় কি বললো, কে আমায় কি করলো, তাতে আমার ভয় নেই। সেই হলো কল্কি। একটা সময় হবে যখন একটা জন উত্থান হবে, প্রত্যেকে এই অধর্মের বিরুদ্ধে দাঁড়াবে, সেটাই হলো কল্কির উত্থান, এবং সেটা হচ্ছে, সব সময় হচ্ছে। আমি ভগবানের বিভিন্ন স্বরূপকে, দেবাসুরের যুদ্ধই বলো বা কল্কির অবতারই বলো, আমি সেটাকে কোনো একটা ঘটনা বা একদিন ঘটেছে এরকম মনে করি না। দেবাসুরের যুদ্ধ আজও চলছে তোমার মনের মধ্যে। এখানে 50 টাকা রয়েছে, তুমি 50 টাকা চুরি করলে তোমার লাভ হবে, তোমার একটা মন বলছে এটা চুরি করলে তোমার পাপ হবে। দেবাসুরের যুদ্ধ তোমার মধ্যে চলছে, কে জিতলো সেটা তোমার কর্মের উপর আধারিত। ঠিক সেইভাবে কল্কি বারবার বারবার তোমার মধ্যে জাগছে, বারবার জাগছে, আমাদের মধ্যে জাগছে। আমরা যখনই ধর্ম চাইছি, বিচার চাইছি, তখনই কল্কি বারবার জাগছে। একটা সময় আসবে যখন সবাই এক হয়ে বিচার চাইবে, ধর্ম স্থাপন হবে, এটাই কল্কি। তখনই কলির বিনাশ হবে, তখন আবার সত্যযুগের সূচনা হবে। আচ্ছা, যাই হোক, তো আজকে অনেক কিছুই জানতে পারলাম। আশা করছি যে এটাই শেষ নয়, এরপর আরো নিশ্চয়ই ইচ্ছা তো আছে যে মহাভারতের উপরে স্পেশালি একটা এপিসোড করার। এটার উপর ডিপেন্ড করছে যে অডিয়েন্সরা কিরকম রিয়াক্ট করছে, তাই না? যাই হোক, ভালো লাগলো, থ্যাংক ইউ, আবার দেখা হবে। হর হর মহাদেব। হর হর মহাদেব।